তোমরা কি এইভাবে কোনোদিন ফুলকপি আলু দিয়ে পাতলা করে ট্যাংরা মাছের ঝোল খেয়েছো? একবার বানিয়ে দেখো, খুব টেস্টি। প্রথমে ট্যাংরা মাছটাকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে সেটাকে কড়াই সর্ষের তেল খুব গরম করে এরকমভাবে দিয়ে তার মধ্যে সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে, নাহলে মাছগুলো বেঁকে যাবে আর খুব ফাটবে। আর আমি ফুলকপিটাকে প্রথমে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম, মানে একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে। তারপর সেটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর কড়াতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুগুলো এরকম পিস পিস করে কেটে ওটাকে ভাজা ভাজা করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। স্বাদ মতোই দিতে হবে নুনটা, যতটা পরে লাগলে আবার দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা মশলা, আদা জিরে আর কাঁচা লঙ্কা। মশলাটা আমি শিলে বেটেছিলাম, ওই জন্য দেখাতে পারিনি। তারপরে দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে যখন তেল ছেড়ে আসবে এইভাবে, তখন ফুলকপি আর ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। করে তারপর যতটা ঝোল লাগবে ততটা জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে জলটা যখন ফুটে আসবে, নামিয়ে রাখার আগে একটু ধনেপাতা দিয়ে ব্যাস গরম গরম সার্ভ করো ট্যাংরা মাছের ঝোল।